আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুযরিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়াস সালামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় হচ্ছে আধুনিক জাহিলিয়াত। আলোচনার বিষয়টা কেমন লাগছে? মানে মনে হচ্ছে হুজুরে এখনই খেদায় দেয়। আধুনিক জাহিলিয়াত কি? আমরা শুনছি আইয়ামে জাহিলিয়াত। তো আধুনিক জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াত যুগকেও ছাড়িয়ে গেছে, এই জন্য আধুনিক জাহিলিয়াত বলছি। কথা বুঝতে পারছেন? মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিনও সৃষ্টি করি নাই, মানুষও সৃষ্টি করি নাই। কে বলছেন? আল্লাহ বলছেন জিনও সৃষ্টি করি নাই, মানুষের সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমি জিন আর মানুষ সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র কারণ কিসের জন্য? ইবাদতের জন্য। হুজুর যদি তাই হয় তাইলে শুধু সবসময় কি আল্লাহর ইবাদতই যদি করি তো কাম করব কখন? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, বুঝেন নাই? আপনি যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা জুনুবুহুম, তুমি যখন শুয়ে থাকো, বসে থাকো, যেভাবেই থাকো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেইভাবেই থাকো আল্লাহর জিকির করো, তাহলেই তোমার জিকির চালু হয়ে যাবে। তুমি কাজ করতেছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, তাহলে সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন, এই কাজটা কি হয়েছে? ইবাদতে গণ্য হয়ে গেছে। কাজটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। বন্ধুগণ, একটু খেয়াল করেন আমার দিকে। দেখেন, ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, যে আমলগুলা করলে আপনার এত পরিমাণ সওয়াব আছে যে আল্লাহ তাআলা এর জন্য আপনাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, মাত্র 2 মিনিট সময় লাগে একটা আমল করতে। কয় মিনিট? মুসলিম মিশকাতের 2298 নম্বর হাদিস। সহিহ মুসলিম এবং মিশকাতের 2298 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতিদিন এভরিডে মাত্র 2 মিনিট খরচ করে এই কথাটা 100 বার বলে, কয়বার? 100 বার বলে। কি বলবে? সুবহানাল্লাহ। বলেন কি? সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1000 গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1000 মর্যাদা বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। কয় মিনিট লাগবে? 100 বার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট লাগে? মাত্র 2 মিনিট। 2 মিনিটে আল্লাহ তাআলা 1000 সওয়াব দিবেন, 1000 গুনাহ মাফ করবেন, 1000 মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আরেকটি আমল আছে, মাত্র 5 মিনিট সময় লাগে। কয় মিনিট? কয় মিনিট সময় লাগে? 5 মিনিট সময় লাগে। এই 5 মিনিট সময় ধরে যদি কেউ এই আমলটা করে, মাত্র 5 মিনিটে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। কি হবে? কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। কথা বলা যাবে না, আশপাশে কথা বললে আমি আলোচনা করতে পারবো না। তো কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী কারা হবে? যারা মাত্র 5 মিনিটে আমলটা করতে পারবে, কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। এবং 10 জন দাস মুক্তি করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এবং তার জন্য 100 নেকি লেখা হবে।
আসেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকেরই মুখস্থ আছে, তাই না? আছে না? এই দোয়াটা কেউ যদি ডেইলি 100 বার পড়ে, কয়বার? 100 বার পরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি আমলনামা ভারী করে দিবেন ওই লোকটা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, তবে ওই লোকটা ব্যতীত যে এর মতো আমল করছে। মানে আমিও করেছি, সভাপতি সাহেবও করেছেন, তাহলে দুইজন কিয়ামতের মাঠে গেলে দুইজনের আমল সমান হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওই লোকটা যদি এই আমলটা করে। এখন আসেন, আরেকটি আমল আছে। এই যে আমরা আজানটা শুনি, আজান শোনার পরে অনেকে দেখেন গল্প করে, আছে না নাই? হুজুররা আরো বেশি করে, হুজুররা বাদ নাই, এরা আরো বেশি করে। আজান পড়তেছে, গল্প করতেছি আমরা। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো, আজান যখন পড়ে মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। সুবহানাল্লাহ। তো মুয়াজ্জিন যা বলে তুমি যদি তাই বলো, তাহলে তুমি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমিও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আপনারা কি বলবেন? লা হাওলা, মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো জানেন। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? কথা কন। আল্লাহ ডাকে মুয়াজ্জিনে দিয়ে। মুয়াজ্জিন তুমি বলো হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সালাতের চেয়ে ঘুম উত্তম নাকি? মুরব্বী কয় হয়, এই শীতের দিনে সালাতের চেয়ে ঘুম উত্তম না? ঘুমের চেয়ে সালাত উত্তম। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেডি করে রেখেছেন, যেই ব্যক্তি জামাতে এসে ফজরের সালাত আর এশার সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এই লোকটার নাম কোনোদিন মুনাফিকের খাতায় উঠবে না। আর যে ব্যক্তি 3 ওয়াক্ত পড়ে কিন্তু এই কি ফজর আর এশার নামাজ পড়ে না, ওই লোকটার নাম মুনাফিকের খাতায় উঠে যাবে। সাবধান, এই লোকগুলো সব মুনাফিক, যারা ফজরের সালাতে উঠতে পারে না, সব মুনাফিক। ও নামাজ পড়ে, বেলা উঠলে পড়ে, হ্যাঁ, এর খাওয়া নেই। আচ্ছা, যাই হোক, এখন বলছিলাম যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজান শেষ হয়ে গেল, আজানের জবাব তোমরা দিলাম। আজান শেষ হয়ে যাওয়ার পরে কি বলবা? আমার উপর দরুদ পাঠ করবে। কি পাঠ করবে? সহিহ মুসলিম মিশকাতের 761 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উপর দরুদ পাঠ করবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা উচ্চতর করে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা। আরো কিছু বানানো আছে, ওগুলা বানোয়াট পড়া যাবে না, বুঝতে পারছেন? তো এই দোয়াটা কেউ যদি পড়ে, আল্লাহর নবী বলতেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করা, আমার জন্য, ওই লোকটার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মুসলিম মিশকাতের 758 নম্বর হাদিস, সহিহ মুসলিম
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সালাতের অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সালাত আজান শেষ হয়ে যাওয়ার পরে এই দোয়াটা পড়ে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদান নাবিয়্যা, এই দোয়াটা পড়ার সাথে সাথে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার জন্য কি ওয়াজিব হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে, আমি ঘুমিয়ে থাকবো, তারপরেও আমার সব চালু থাকবে, এরকম আমল করতে রাজি আছেন না নাই? আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু ফেরেশতাকে ডিউটিতে লাগাই দিবেন, যাবে কি যাবে না? যাবে কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি ওযু করে ঘুমায়, কি করে ঘুমায়? ওযু করে ঘুমায়, মান বাতা তাহিরান, যেই ব্যক্তি ওযু করে ঘুমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই পাশে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতার ডিউটি একবারে সকাল পর্যন্ত বলবে, ও ঘুম না ভাঙা পর্যন্ত বলবে, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি লোকটার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। এবার চোরে আসতে পারে, ঘরের ভিতর চোর ঢুকতে পারে কিনা, ডাকাত ঢুকতে পারে কিনা, আপনার জীবনের আশঙ্কা আছে না নাই? যখন ঘুমিয়ে আছেন আছে। এই জীবনের আশঙ্কা মুক্ত হওয়ার জন্য একটা আমল আছে, সেটা কি? আপনি ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন শিল্ড সিকিউরিটি ফেরেশতা, স্পেশাল ফোর্স সিকিউরিটি আপনার দুই পাশে রেখে দিবেন, কোনো জিন শয়তান মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে না নাই? আছে। তো এখন বলেন, এই ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ লোকটার উপর তুমি রহমত বর্ষণ করো, লোকটাকে ক্ষমা করে দাও, বলেন তো ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? ফেরেশতারা কি সাদা খায়? সাদাবাজি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, মুনাফাকিরি করে? আল্লাহ বলেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমার ফেরেশতা কোন রকম আমার হুকুম ছাড়া একটা কাজও করে না। বলেন সুবহানাল্লাহ। তো যেই ফেরেশতা দুর্নীতি করে না, সাদাবাজি করে না, কোনো খারাপ কাজ করে না, সেই ফেরেশতা দোয়া করলে লাগবে না? লাগবে। অনেক মানুষ আছে কয়, হুজুর তাহাজ্জুদের নামাজ পড়া আমার জন্য খুব কঠিন হুজুর, আসলে আমি এটা পারি না, একটা বুদ্ধি শিখায় দেন যাতে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় তাহাজ্জুদের সওয়াব অর্জন করা যায়। আরে ঘুমায় ঘুমায় তাহাজ্জুদের সওয়াব অর্জন করা যায় নাকি? কথা কয় না? যায়? যায়। আজকে আপনাদেরকে সেই একটা হাদিস জানায় যাব, সহিহ মুসলিম মিশকাতের 2300 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো এমন একটি আয়াত আল্লাহ আমাকে দান করেছেন, বিগত উম্মতের কাউকে দান করে নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে যে ফেরেশতা এসেছিল পৃথিবীতে, ওই ফেরেশতা একবারই এসেছিল, আর জীবনে আসে নাই। সুবহানাল্লাহ। দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা সূরা বাকারার শেষ দুই আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين। কেন বললাম জানেন? বলবেন যে হুজুর খালি খালি কইলেন কে, ফজিলতটা কইলে হয়। এই যে শুনলেন না, আজকে তাহাজ্জুদের নামাজ শুয়ে শুয়ে আদায় করবেন, মানে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই দুই আয়াত পড়ে ঘুমায়, কাফা তাহু, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদের সওয়াব ঘুমায় ঘুমায় সে অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এখন আসেন, আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, তারা দান সৎকা করতে পারেন না, কারণ দান সৎকা করলে কিন্তু কবরের আযাব মাফ হয়ে যায়, তাই না?
তো দান সৎকা করতে পারেন না, কারো এরকম অ্যাবিলিটি নাই, তাহলে সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফি সূরাহ, একটি সূরা কোরআনে আছে, সালাসুনা আয়া, তার 30টা আয়াত আছে। বলেন তো সে সূরাটার নাম কি? একটা কোরআনে সূরা আছে, 30টা আয়াত আছে, নাম কি? সামনের লোক বলুক, আপনারা তো হুজুর মানুষ, পারবেনই। কি ভাইরা, পারেন না? মুরব্বী, 30টা আয়াত আছে। সূরাতুল মুলক 67 নাম্বার সূরা। কি সূরা? সূরা মুলকের সূরা, তাবারাকাল্লাযীর সূরা। অনেক মুরব্বী মুলক সূরার নাম জানে না, তাবারাকাল্লাযী কইলে চিনে, তাই না? এটাই তাবারাকাল্লাযীর সূরা। সূরা মুলক পড়ে কেউ যদি ঘুমায়, তাহলে সে মরে যাওয়ার পরে তার কবর আযাব হবে না। সুবহানাল্লাহ। এমন কি জান্নাতে না নেওয়া পর্যন্ত এই সূরা মুলক তার পিছু ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমল করার দরকার আছে না নাই? কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, কোনটা গো? কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, কুলহুর সূরা। ইখলাস কইলে অনেকে চেনে না। কুলহুর সূরা কেউ যদি 3 বার পড়ে, তাহলে পুরা একটা কোরআন পড়ার কি হয়? সওয়াব হয়। আপনারা কি জানেন আরেকটা সূরা আছে, যেই সূরা 4 বার পড়লে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কোরআনুল মাজিদ পড়ার সওয়াব হয়? সেটা কি জানেন? সূরা কাফিরুন। এই যে আপনাদের বাচ্চারা কোন মাদ্রাসার প্রিন্সিপাল জানে এখানে ছিল, চলে গেছে নাকি? মাদ্রাসায় এই হাদিস ফাউন্ডেশনের আপনার দিনিয়াত আছে, সেখানে দেখবেন লেখা আছে যে 4 বার কেউ যদি সূরা কাফিরুন পড়ে, ঠিক আছে, তাহলে তাকে একবার কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানের সওয়াব উঠতে বসতে, সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, নতুন একটা জামা কিনছেন। কি কিনছেন? নতুন একটা জামা কিনছেন। কিনার পরে এবার পড়তে পড়তে বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। হে আল্লাহ, এই নতুন জামা যে আমি পরলাম, এই জামা পরার ক্ষমতা আমার ছিল না, তুমি মায়া করে, দয়া করে, রহমত করে আমাকে এই জামাটা তুমি পরিয়েছো আল্লাহ, এই জন্য আল্লাহ তোমার প্রশংসা করলাম। আমার নবী বলেন গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, জামা পরার পরে এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জামাটা পরার পরে এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের সব গুনাহ মাফ করে দিবেন। জামা পরে যদি কেউ দোয়া পড়ে, তাহলে তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এখন জামা পরে না, জামা খোলে। আছে না নাই? জামা খোলার প্রতিযোগিতা শুরু হয়েছে। জামা খোলার প্রতিযোগিতা শুরু হয়েছে। সূরা আরাফ 7 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা। আল্লাহ বলছেন হে বনি আদম, আদমের সন্তান, কান খুলে শুনে রাখো, ইবলিস শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার পোশাক খুলে নিয়েছিল। ঠিক না? কি করেছিল? পোশাক খুলে নিয়েছিল। আল্লাহ যখন বললেন বাকারা সূরা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াত, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন আদম রে, হাওয়া রে, জান্নাতে যেখানে খুশি বসবাস করো, যা খুশি খাও, কোনো সমস্যা নাই, তবে ওই গাছটার নিকটবর্তীও তোমরা হইও না। কোন গাছটা? গাছটার নিকটবর্তী হইও না, মানে গাছের কাছেও যাও না। তো বলেন তো আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছিল কিনা? কথা কয় না, আমার কথা বোঝা যায় না। আদম গাছের কাছে গেছিল? বুঝলাম না, গেছিল? কে কয় গেছিল? হ্যাঁ, যায় নাই। আদম গাছের কাছে যায় নাই, ফল আনা হয়েছে। শয়তান আমদানি করছে, আদম গাছের কাছে যায় নাই, কিন্তু ফল খেয়েছে। আল্লাহ কইছে গাছের কাছে যাও না, কিন্তু ফল খাইতে তো না করে নাই। কথা বোঝেন নাই? ফল খাইতে তো না করে নাই। কিন্তু দেখেন
লাগা হচ্ছে না তো একটু চাপা পড়ে কি বুঝতে পারেন তো কোনে কই বসবো চাপাচাপি করে? মসজিদের উপরে মহিলারা বসছে তো প্যান্ডেলে প্যান্ডেল, ও মসজিদ পিছনে প্যান্ডেল। একটু চাপা পড়ে বসতে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার তো কইলেন, বুঝে শুনে কইলেন না। মহিলারা তো জিতে গেছে, আপনারা তো হেরে গেছেন। ওরা এমন মানুষ হয়েছে, জায়গা হচ্ছে না। তা আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার মা, আমার বোন, ভগিনী, আপনারা একটু পাশাপাশি করে, একটু কাছাকাছি করে সুন্দর করে বসেন, একে অপরকে জায়গা দিয়ে বসেন। আপনারা গীবত করবেন না, চগলখুরি করবেন না, মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। সামনে আপনাদের আলোচনা আসছে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সুন্দর হয়ে বসার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। তাহলে যেই বৃক্ষ দেখেন, বৃক্ষকে আল্লাহ বললেন যে হে আদম, তুমি বৃক্ষের কাছে যাও না। আল্লাহ কিন্তু আদমকে না করে নাই যে তুমি ফল খাও না। কিন্তু ফল খাওয়ার পর আল্লাহ কি বললেন? কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফল খাইছো, অপরাধ করেছো, জান্নাতের কাপড় খুলে গেছে, এবার তোমরা জমিনে নেমে যাও। তো ফল খাওয়ার অপরাধ কেন? গাছ তো নিষেধ ছিল, ফল অপরাধ হলো কেন? তার মানে যেই বৃক্ষ হারাম সেই বৃক্ষের ভালো, ধরে বলেন, যেই বৃক্ষ হারাম সেই বৃক্ষের ভালো হারাম। বলতেছে হুজুর আমি তামাক গাছ লাগাই, কিন্তু আমি তো তামাক খাই না, এটা কি হারাম হবে? আমি তো তামাক গাছ লাগাই, তামাক গাছ খাই না। আমি বললাম যে হায় হায়, কি ফতোয়া দিমে রে। এই রংপুরে ওয়াজ করতে আসছিলাম ভাই, সেই অনেক আগে, তখন হরতাল ছিল, কিছুতেই গাড়ি আসে না, ট্রেনে আসছি। অনেক কষ্টে সৃষ্টে আসার পরে কোন এলাকায় জানি, মানে কোন স্মরণ নাই, 20 কিলো রাস্তা অটো দিয়ে যাওয়া লাগছে। তো রাস্তার দুই পাশে দেখি যে অনেক বড় বড় সব বাঁধাকপি গাছ, অনেক বড়, মানে বাঁধাকপি যে সাইজের হয় বাঁধাকপি গাছ, কিন্তু কোনো জায়গায় ঘেরা বেড়া দেওয়া নাই। তো আমি বললাম অটোওয়ালারে বা ওই লোকজন বসেছিল, বললাম ভাই আচ্ছা, এই যে ঘেরা দেওয়া সাইড, যে ঘেরা নাই, কিছু নাই, অথচ শত শত বিঘা দেখা যাচ্ছে যে এই যে বাঁধাকপি গাছ লাগায় রাখছে, এইটা কুত্তা, শিয়ালে আর ছাগলে খায় না। কয় হুজুর এটা তো আমার গাছ, এটা শুয়োরও খায় না, এটা তো আমার গাছ, এটা শুয়োরও খায় না। আমি বললাম ভাই, আল্লাহ যেটা খায় না শুয়োরে, সেটা খায় আমার হুজুরে তো মসজিদে বসে, কথা কোন ঠিক কিনা? তাহলে তো বাহাস করণ লাগবো, চাচা মুরব্বী, বাহাস করণ লাগবো। আপনি এক পাশে, আমি এক পাশে, দেখি মারামারি করে কে যেতে। বুড়া হয়ে গেছে না, শক্তি আছে মাশাআল্লাহ। আমার এক হুজুরে কায়, এক বেটা তুই যে কইছ বিড়ি খাওয়া মাকরু, বিড়ি খাওয়া হারাম, তুই যে কইছ যে জর্দা খাওয়া হারাম, তুই যে কইছ যে হলো এই আরেকটা কি জানি আছে গুল খাওয়া হারাম, কই পাইছ কোরআনের কোন আয়াতে আছে? আমি বললাম যে এই লোকটারে তো এমনে দলিল দিলে হবে না, এর দলিল দেওয়া লাগবে। ও যে এমনে দলিল দিছে বাটাম দলিল, আমারও সেরকম বাটাম দলিল দেওয়া লাগবে। আমি বললাম যে হুজুর আচ্ছা, যদি তোমার মনে করো যে কোরআনে নাই বিড়ি খাওয়ার কথা, সিগারেট খাওয়ার কথা, গুল খাওয়ার কথা, জর্দা খাওয়ার কথা, ইয়াবা খাওয়ার কথা আছে? হুজুর কয় না। গাঁজা খাওয়ার কথা আছে? কয় না। বাবা ইয়াবা খাওয়ার কথা আছে? কয় না। তো তাইলে যে আপনি কইলেন, তাহলে এগুলো হারাম না? কয় ইয়াবা হারাম, গাঁজা হারাম, তো সেটা কোরআনে আছে? কয় না। তো তাহলে তোমার বাটাম হুজুর ভালো করে কথাবার্তা বইল। আচ্ছা তুমি এবার মদ হারাম কোরআন কোন জায়গা আছে তাই দেখাও। মানে এবার প্যাঁচ লেগে গেল, মদের কথাও কোরআনে, হারামের কথা নাই, মানে মদ অনুবাদ হবে না ওটা। আহা, বোঝেন নাই? এখানে মাদ্রাসার ছাত্ররা আর মাদ্রাসার টিচার আছে? কেউ আছে? আছে না? আচ্ছা, আল্লাহ বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 90-91 নম্বর, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করে? খমর সম্পর্কে জিজ্ঞাসা করে, আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। খমর কি? এই মদের আরবি কি? শারাব। মদের আরবি কি বলেন? মদের আরবি শারাব। আল্লাহ শারাব বলেন নাই, খমর বলেছেন। আল্লাহ জানে যে তোমরা কেমন বাট পারইবা, বলবা যে জমিতে যদি আমি তামাক গাছ লাগাইতে অসুবিধা কি, তাই না?
তাই না? অসুবিধা কি? আমি তো খাই না। আপনি না খাইলেন, যেটা হারাম সেটা হারামই থাকবে, আপনি খান আর না খান। তো আল্লাহ বলতেছেন যে খমর মানে ব্রেনকে আসক্ত করে এমন যাবতীয় জিনিস মাদক। বুঝতে পারছেন? ব্রেনকে আসক্ত করে এমন যাবতীয় মাদক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম মিশকাতের 4252 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। আর কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক মাদক দ্রব্যই হচ্ছে মদ। কথা বুঝতে পারছেন? আরো বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম খাওয়া হারাম। না, বুঝাইতে পারি নাই মুরব্বী। একসাথে যদি 10 কোটা জর্দা খান টিকতে পারবেন? কথা কয় না, টিকা যাবে? এই যুবক, এই একসাথে 10 প্যাকেট সিগারেট খেলে টিকতে পারবা? এই কথা কয় না, টিকতে পারবা? টিকে যাবে? আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন, যার বেশি খাইলে মাদকতা আছে তার কম পরিমাণ খাওয়া হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তবে আমার উম্মত খুব চালাক হবে। ইবনে মাজাহ মিশকাতের 4229 নম্বর হাদিস, ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরি ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, আমার উম্মত মদের নাম চেঞ্জ করে দেবে। কি নাম দিবে? টাইগার, স্পিড, বুলডোজার। আছে না নাই? হ্যাঁ, স্পিড, টাইগার, বুলডোজার, সবগুলোর মধ্যে মাদক আছে। ছোট বাচ্চাকে স্পিড কিনে খাওয়াচ্ছে। আহা, আচ্ছা, একটা বাগানের মধ্যে যদি সাপ যায়, একটা গোকরা সাপ, আপনি ওরা আদর করবেন, ভালোবাসবেন, মারবেন? তো তাইলে যে সিগারেট খাইতে খাইতে যাইতেছে, ওই সাপের যে বিষ, ওই সিগারেটের ধোঁয়ার বিষ একই, ওরে মারেন না কে? ময়মনসিংহে এক জায়গায় আলোচনা করলাম, এক মুরব্বী দাঁড়ায় বলতো, হুজুর আজকে মেরে আলবাম। না মাইরেন না, বুঝান। কথা বুঝতে পারছেন? একই বিষ। বুঝতে পারছেন? এই যে স্পিড, টাইগার, এগুলা বিষ। 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে আপনার সন্তানকে বিষ কিনে খাওয়াচ্ছেন। সাবধান হয়ে যান এখান থেকে। নাম চেঞ্জ করে দিবে, ইয়াবা, ডাল ইত্যাদি নাম দিবে। আল্লাহ নবী আগেই বলে গিয়েছেন, এটা সাবধান করে গিয়েছেন। সুতরাং এই হারাম দ্রব্য থেকে আপনি বেঁচে থাকুন। অপরাধ যদি হতো, আদম আলাইহিস সালাম ফল খাওয়ার কারণে অপরাধ হতো না। কেননা আল্লাহ তো কয় নাই যে আদম তুমি ফল খাও না, আদম খালি কইছে তুমি গাছের কাছে যাও না। তাহলে গাছ কি অপরাধ করলো? তাহলে যেই জিনিস হারাম, কথা বলেন, সেই জিনিস, হ্যাঁ, যে গাছ হারাম সে তার ফলও হারাম। অর্থাৎ যেটা জিনিসটা হারাম ওটা ব্যবসা করাও হারাম, ওটা দোকানে রাখাও হারাম। আচ্ছা, এইবার একটু আসি, আপনাদের একটু চেতায় দিই। বলেন তো, গণতন্ত্র হালাল না হারাম? বা আপনারা দেখে ভালোই জানেন হারাম, তাই না? হ্যাঁ, ভোট দেওয়া জায়েজ। গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ভোট দেওয়া কেন জায়েজ হয়? আমি বুঝি না কিছু। হ্যাঁ, যেই জিনিস হারাম, যে বৃক্ষ হারাম, সেই বৃক্ষের ফলও হারাম, স্পষ্ট ক্লিয়ার। ওই আবার আর এক হুজুর বলতেছে যে আহা, গণতন্ত্র আর হলো নির্বাচনে এক জিনিস নহে। খুব বিদ্বান হয়ে গেছে। আল্লাহ নবী এটা বোঝে নাই। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, লা তুসআলুল ইমারাতা, নেতৃত্ব চেয়ে নিবা না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন, সর্বনিকৃষ্ট ভিক্ষুক ওই ব্যক্তি যে মানুষের দ্বারে ভোট ভিক্ষা করে। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষুক ওই ব্যক্তি যে ভোট ভিক্ষা করে। আল্লাহ নবী বলছেন যে তুমি দায়িত্ব চেয়ে নিবা না। আজকে যিনি সভাপতি, তাকে অফার করা হয়েছিল যে আপনাকে সভাপতি দাও, বলছে না, আমি সভাপতিত্ব করতে রাজি নাই। আর অনেকে সভাপতি, আমার নাম দিল না কেরে, অমুক জায়গায় দিল না কেরে, আছে না? আপনার যদি ইখলাস না থাকে, আপনি যদি মানুষের দুয়ারে ক্ষমতা চেয়ে নিতে চান, আহা, বিপদে পড়ে যাবেন কিয়ামতের মাঠে। যেদিন আপনার চুলটাকে বেঁধে, ধ্রুবতারের সাথে বেঁধে আল্লাহ এইভাবে করে ঘুরাবেন, ও তুমি না 3 জন ব্যক্তির দায়িত্বে ছিলে, মাত্র 3 জন ব্যক্তির দায়িত্ব, 3 জন ব্যক্তির দায়িত্বশীলকে আল্লাহ তাআলা ধ্রুবতারার সাথে তার চুলটাকে বেঁধে বলবে, ওহো তুমি তো বড় দায়িত্বশীল, আজকে তুমি দায়িত্ব বুঝিয়ে দিয়ে তুমি জান্নাত অথবা জাহান্নামে যাও। কি হবে বলেন? বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, ইয়া বানি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ,
যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করেছে, শয়তান যখন তাদেরকে জান্নাত থেকে বের করলো, জান্নাতের কাপড়গুলা তাদের শরীর থেকে সরে গেল, তারা উলঙ্গ হয়ে গেল, তারা পাতা দিয়ে ঢাকার চেষ্টা করলো। আল্লাহ বললেন আর হবে না, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বের হয়ে যাও, এখান থেকে নেমে যাও। হ্যাঁ, যদি হেদায়েতের বাণী কখনো আসে, হাবলুল্লাহ আল্লাহর এই রশি যখন কোথাও আসবে, তখন তোমরা সেই রশি ধরে আবার জান্নাতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি? এটা কোরআন। এটা তো কোরআন ঠিকই আছে, এটা সবাই জানে। এটা কি? হাবলুল্লাহ, আল্লাহর রশি। কি এটা? এই কোরআন অনুযায়ী যদি আপনার সমাজ চালান, এই কোরআন অনুযায়ী যদি পরিবার চালান, এই কোরআনটাকে যদি আপনি রাষ্ট্রে প্রতিফলিত করতে পারেন, তবে এই কোরআন দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দায়িত্ব আপনার নেন। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচেন, কোরআনটাকে পড়েন, কোরআনটাকে বোঝেন, কোরআনটাকে হৃদয়ের সাথে লাগান। একে কোরআন কি মেসেজ দিচ্ছে এটা পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন মুরব্বি পড়তে পারে না, অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না। হারে, কোরআনটা বুকে জড়িয়ে ধরে কান্দেন আল্লাহর কাছে, আল্লাহ কেন তোমার এই কোরআন পড়তে পারি না, তুমি আমাকে কোরআন পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুতরাং ইবলিসের প্রথম হামলা কি বলেন তো? পোশাক খুলে নেওয়া। এখনকার ইবলিস মারা গেছে না জীবিত আছে? ইবলিস কিন্তু মারা যায় না, ইবলিস কিন্তু জীবিত আছে। সেই ইবলিসগুলা কি করে? ওই যে বাংলাদেশে টকশো করে এখন ইবলিস কি করে? টকশো করে। টকশো করে বলতেছে যে বেগম রোকেয়া হচ্ছে এই দেশের প্রতিকৃত, মহিলাদের জন্য তিনি যা করেছেন পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারে নাই, উনি আরো অনেক বড় ভালো মানুষ ছিলেন। মিডিয়াসে টকশোতে এসে এগুলা কথা বলতেছে, অথচ এই ব্যক্তি ছিল সম্পূর্ণ কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ সে আমার নবী হাদিসকে অমান্য করেছে, আল্লাহ তাআলার বিধানকে সে উল্টে পাশ কাটিয়ে বলেছে এটা মোল্লাদের তৈরিকৃত বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ, আহমদ, মিশকাতের 542 নম্বর হাদিস। আন ফুজালাতা বিন উবাইদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুসআলু আনহুম, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন না, বিনা জিজ্ঞাসায় তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাম্বার 1, রাজুলুন ফারাকাল জামাআহ ওয়া আসা ইমামাহু, দলবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা সুন্নাহ, জামাতবদ্ধ থাকা আবশ্যক। তিনজন হলো, একজনকে আমির মেনে পথ চলতে হবে। সে যদি আমির মেনে পথ না চলে, আমিরের কথা অবাধ্যতা করে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ ছাড়াই জাহান্নামের মধ্যে দিবেন। 2, ওই ব্যক্তি যেই ব্যক্তি কারো দাস রূপে ছিল, কিন্তু সে দাস রূপে থাকার পরেও মনিবের কথা অগ্রাহ্য করে পালিয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে জাহান্নামে দিবেন। 3 নাম্বার, ওই ব্যক্তি ওয়া আমরাতুন গাবা আনহা জাওজুহা কদ কাফাহা মুনাতান দুনিয়া ফাতারাব্বাজাত বাদা, ওই নারী, যেই নারীকে তার স্বামী পৃথিবীর যাবতীয় যা যা তার প্রয়োজন হয় সব কিছু প্রয়োজন মিটানোর পরেও সেই ব্যক্তি, সেই মহিলা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর কথা মেনে চলে না, আর সে বাইরে সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, এই মহিলাকে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা ছাড়াই জাহান্নামে দিবেন। বেচারা বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে রাত 12টা বেজে গিয়েছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে। 12টার সময় বাড়িতে আসার পর বলতেছে, এই তোমাকে না বলেছিলাম শশা আনতে হবে, কেন শশা আনো নাই? তো বলতেছে যে শশা আনতে মনে নাই, কালকে শশা খাবো না। তো বলতে খাওয়ার জন্য বলি নাই, পরশুদিন আমার চাচাতো ভাইয়ের বিয়েতে যাবো বলে শশা রাত্রে মুখের মধ্যে মেখে রাখবো, সেই শশা তুমি কেন আনো নাই? তুমি শশা আনো, তাহলে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে, নাইলে ঘর থেকে বের হয়ে যাও। বেচারা কি করবে? শীতের দিন
ও অনেক কষ্ট সৃষ্ট করে লোকজনের হাত পা ধরে হলেও ওই বাজার থেকে শশাটা নিয়ে এসে দিয়েছে। কি আর করবে, ও কি করছে সারা দিন, সারা দিন এই যে গোবর ফেলায়, সারা দিন এই সেই কাজ করে, গন্ধ গা নিয়ে স্বামীর সাথে শুয়ে থাকে। আর যদি কোনো জায়গায় দাওয়াত বাড়িতে যাওয়ার প্রোগ্রাম চলে, সে তখন 7 দিন ধরে সাজুগুজু শুরু করে দেয়। এরপরে সেখানে গিয়ে ওই যে ওইগুলা দিয়ে সেজে সুদে সেখানে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় বোরকা পরেই যায়, তাই না? বোরকাটা পরেই যায়। এরপরে যাওয়ার পরে কি করে, যাওয়ার পরে ওই এত মানুষের মধ্যে বোরকাটা খুলে ফেলে। আর বোরকা খুলবে না কেন, বুড়া শয়তানগুলো বলতেছে, আরে তোর গরম লাগতেছে, বোরকাটা খোল, বোরকাটা খোল, বোরকাটা খোল, বলতেই আছে কতক্ষণ। স্বামী বেচারা জিজ্ঞাসা করতেছে, এই তুমি বোরকা খুললে কেন? রাস্তা দিয়ে এসেছিলাম, কয়টা লোক ছিল? তো বলতেছে, জঙ্গল দিয়ে আসছিলাম, একটা লোকও ছিল না। তো এখন বাড়িতে সমস্ত বাড়িতে ভরপুর লোকজন, তুমি বোরকা কেন খুলে ফেললে? কয় এরা লোক না, এরা আমার আত্মীয়। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, আইয়ুমা ইমরাতিন নাজাত সিয়াবাহা ফি গায়রি বাইতিহা খারাকাল্লাহু আনহা সিতরান। কোন মহিলা যদি নিজের বাড়ি ছাড়া, নিজের ঘর ছাড়া অন্য কোন বাড়িতে গিয়ে নিজের কাপড় পাল্টায়, নিজের কাপড় খোলে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে লাঞ্ছিত করবেন, তার পর্দা ছিন্ন ভিন্ন করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? এই জন্য সাবধান হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 5744 নম্বর হাদিস এবং মিশকাতের 5854 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তুমি অন্যায় কাজ, অপকর্ম কাজ হতে দেখো, তাহলে হাত দ্বারা বাধা প্রদান করো। আর যদি তুমি না পারো তাহলে মুখ দিয়ে বলো। মুখ দিয়েও পারো না, তাহলে কলবিহি, নিজের অন্তর দিয়ে ঘৃণা করো। জালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্নের ঈমান। আমি আপনাকে আজকে প্রমাণ করিয়ে দিয়ে যাব, প্রথম ঈমান তো আমাদের নাই, বলি না। দ্বিতীয় ঈমানও আমাদের নাই, মানে ঘৃণাও করি না, সরি, আমরা মুখেও বলি না, হাত দ্বারা বাধাও প্রদান করি না। 3 নাম্বার, আমরা ঘৃণাও করি না। ভাই ঈমান আছে? কথা কয়, ঈমান আছে না? সবাই কয় যে হয় ঈমান আছে, কিন্তু আপনারা কইলেন নাই। যাক, আগেই যখন আত্মসমর্পণ করছেন তখন আর কিছু বললাম না। শোনেন, ঈমান যে নাই তার প্রমাণ আজকে আমি দিয়ে যাব। দেখেন, আপনাদের দেশে বিয়ে অনুষ্ঠান হয় কি হয় না? বিয়ে অনুষ্ঠান হয়। তো বিয়ে অনুষ্ঠানের ভিতরে, অবশ্য গ্রামে এরকম হয় কিনা জানি না, শহরে হয়, মেয়েটাকে একটা স্টেজের মধ্যে পুতুলের মতো করে সাজিয়ে রেখে বসে রেখেছে, আছে না নাই? পুতুলের মতো করে সাজিয়ে বসে রেখেছে। আর এই মেয়েটাকে একে একে হাজার হাজার মানুষ দেখে চলে যাচ্ছে, কিছু দিয়ে, উপহার দিয়ে দিয়ে তাকে চলে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে হিন্দুদের কুমারী পূজা। এটা কি? হিন্দুদের কুমারী পূজা। আর এই হিন্দুদের কুমারী পূজা সুকৌশলে মুসলমানদের মধ্যে এখন বিবাহ অনুষ্ঠানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি এটা দেখে হাত দ্বারা বাধা প্রদান করি নাই, এটা দেখে আমি বলিও নাই যে এই কাজ করা যাবে না। আমি এটা দেখে মনে মনে ঘৃণাও পোষণ করি নাই। সামনের টেবিলে বসেছি আমি, এখন পরের টেবিলে দেখি সব নারী আর নারী, বেপর্দা নারী। খাওয়ার সময় পর্দা করে নাকি? সব বেপর্দা নারী বসে আছে। আমি বললাম যে এখানে সেপারেট করা হয় নাই কেন নারীদেরকে? আপনি সেপারেট করেন, আমি থাকবো, নইলে আমি চলে যাব। বলতেছে, জান গায়ে এত ফতোয়াবাজি করেন, বাড়ির জায়গা করেন গামিয়া। ঠিকই না ভাই? বুঝতে পারছেন? ঠিকই। আপনি খাইলে খান গা, হুজুর খাইলে খাইবো, না খাইলে নাই। হুজুর না খাইলে কেবো। আমরা এই সিস্টেম করে রেখেছি, নারী পুরুষ একসাথে বসে বসে খাবো। আপনার সমস্যা কি? আপনার সমস্যা হয় আপনি জান গা। আহা, আপনার মেয়েটা এই যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তাই না? কয়দিন পরেই শুরু হবে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? গান প্রতিযোগিতা। আরো কি প্রতিযোগিতা? নাচ প্রতিযোগিতা। আরো কি প্রতিযোগিতা? আরো অনেক রকম খেলা আছে না? না, স্পোর্টস হবে কিনা? তো স্পোর্টস হবে। তো এখন আপনার মেয়ে, সেও এই স্পোর্টস প্রতিযোগিতা দিয়েছে, তো সে আবার ড্যান্স প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। কি প্রতিযোগিতায়? ড্যান্স প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। তো ড্যান্স প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার পরে বলতেছে, আব্বা
আমি তো ড্যান্স প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। তো বাবা বলতেছে, মেয়ে তুমি আমার মুখ উজ্জ্বল করেছো। হ্যাঁ, মেয়ে তুমি আমার মুখ উজ্জ্বল করেছো, তো কি করতে হবে বাবা তুমি বলো। তো বলতেছে, আব্বা 100 টাকা চাঁদা ধরেছি স্কুল থেকে, এই চাঁদাটা দিলে পরে তাহলে আমাদের স্পোর্টস প্রতিযোগিতা যেদিন হবে সেদিন বিরাট করে অনুষ্ঠান করতে পারবে। বলতেছে, আরে 100 টাকা কেন, 200 টাকা নিয়ে যাও, তুমি না আমার মুখ উজ্জ্বল করেছো। ব্যাস, এবার মেয়ে টাকা নিয়ে জমা দিল। ঠিক চিঠি চলে আসলো বাপের কাছে, এই যে অমুক তারিখে অমুক দিন আমাদের ফাইনাল রাউন্ড হবে, সেদিন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হবে, আপনাকে দাওয়াত রহিল। ব্যাস, উনি দাওয়াতে চলে গেল, হাজার হাজার মানুষ সামনে এরকম স্টেজের মধ্যে। এবার বলতেছে যে আমাদের ছাত্রী তামান্না আজকে নৃত্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাই আপনাদের সামনে তার নৃত্য দিয়ে সে নিজেকে উজাড় করে দিবে। নাউজুবিল্লাহ। ব্যাস, এবার নৃত্য শুরু হয়ে গেল। কি নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে। ব্যাস, মেয়ে নাচা শুরু করে দিল। আছে না নাই? হ্যাঁ, বন্ধু আইলাই না ফুলের মধু কাইলাই না, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। ও নাচতেছে, তালে তালে নাচতেছে। আপনি পিতা, আপনি এই নাচ দেখে মেয়েটাকে বলেন নাই, হাত ধরে তাকে বাধা দেন নাই, তাকে মুখ দিয়ে বলেন নাই মা যা হয়েছে হয়েছে, নাম তুই স্টেজ থেকে। আপনি মনে মনে ঘৃণা করেন নাই। আপনি কি বলেছেন? হাতে তালি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 21 ফেব্রুয়ারি আসলে, 16ই ডিসেম্বর আসলে, পয়লা বৈশাখ আসলে আপনার মেয়েটা সুন্দর করে বাসন্তী কালারের শাড়ি পরে, মাথার মধ্যে ফুল গুজে, সেন্ট আতর মেখে, সেন্ট সুগন্ধি পারফরমেন্স মেখে এবার রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ জেনাকারী। আর এই মহিলা, এই বেটি, এই মেয়ে জেনাকারিনী, এই মেয়ে বেশ্যা, এই মেয়ে বেশ্যা। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহর নবী বলেছেন, এ সবার সাথে জেনা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন বেশ্যা, সে গোপনে বেশ্যাগিরি করে। তার চাইতে ভয়ঙ্কর বেশ্যা হচ্ছে এই নারী যে সমস্ত এলাকার মানুষের সামনে দিয়ে সুন্দর করে সেজে গুজে সামনে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। আহমদের 6180 নম্বর হাদিস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আল আকু ওয়ালিদাইহি, যে তার পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতার কথা শোনে না। পিতামাতা এত কষ্ট করে, কষ্টের উপর কষ্ট পেয়ে তাদেরকে লালন পালন করেছে, কিন্তু পিতামাতার কথা ভালো লাগে না। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ বিহেভ করে, পিতামাতাকে মারধরও দেয়। আছে না নাই? আপনাদের রংপুরে নাই, আমাদের গাজীপুরে আছে, রংপুরেও আছে। তাহলে আমরা এতদিন আপনাদের জানতাম ভালো মানুষ। হ্যাঁ, আপনাদেরকে না অনেকে বলে মফিজ। মফিজ কিন্তু ভালো, আল্লাহর নাম মফিজ। এটা নিয়ে ট্রল করা ঠিক না, এ নামের অর্থও ভালো। তা আপনারা ভালো মানুষ, কিন্তু আপনারাও বাবা মা ধরে পিটান। হ্যাঁ, এই দেখেন, পিতা পিটাইতে পিটাইতে গেট পর্যন্ত নিয়ে গেছে। তো বলতেছে, বাবারে পিটাইছিস, আমি কিছু মনে করি না, এই পর্যন্তই থাক। মারছিস তো এই পর্যন্তই থাক, কারণ আমার পিতারও পিটাইতে পিটাইতে আর দুনিয়া আইছিলাম। তুই যদি সীমা লঙ্ঘন করিস রে বেটা, তাহলে তুই আরো বেশি মার খাবি। কতক্ষণ ঠিক কিনা? ও মুরব্বী, এখন গায়ের রক্ত তোমার এখন হালকা হয়ে গেছে না? আগে তো খুব পোংটামি করছিলা, মনে নাই? তুমি যা করছিল তুমি তো পাইবা না। তুমি তোমার বাবা মার সাথে যেমন আচরণ করেছো ঠিক। মাঝে মাঝে আমার মা বলে থাকে, মায়ের কিন্তু সম্মান রাখতে হবে, মায়ের কথা শুনতে হবে। আমি, হ্যাঁ, তুমি তোমার দাদির কথা শুনছিলা। তখন কয়ে, এদিকে দাস কেন? আমার দাদির কথা শুনছিলা, আমার দাদির কথা তুমি সব কিছু শুনছিলা, তাই না? এখন নিজেদের বেলা আসছে, বুড়া হইছো, এখন এই হাদিসগুলা নিজেদের দিকে ফিট করো না। নিজে যদি ভালো না হও, তোমার সন্তানও ভালো হবে না। তবে অনেক ভালো বাবা মারও কুসন্তান থাকতে পারে কি না? তো এই সন্তানদেরকে বলছি, শোনো, পৃথিবীতে তোমার মা জান্নাত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত আছে। কি আছে? জান্নাত আছে। আর তোমার বাবা এবং মা জান্নাতের মধ্যম দরজা। অতএব তুমি জান্নাতের দরজাটাকে রাখবে না, ভেঙে দিবে, বা তোমার ব্যাপার। মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিলেও তাদের সাথে কি করা যাবে না?
অন্যায় আচরণ করা যাবে না, তাদের অবাধ্যতা হওয়া যাবে না। 2, আর রাজুলাতুম মিনান নিসা, যেই মেয়েটা পুরুষের মতো সাজগোজ করে বের হয়। কথা ছিল টাকনুর উপর পুরুষ পোশাক পরবে, পুরুষ টাকনুর উপরে পোশাক পরবে। এখন মেয়েদেরকে দেখা যায় টাকনুর উপরে, আর ছেলেরা টাকনুর নিচে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, এটা মুসলিম মেশকাতের 967 থেকে 982 পর্যন্ত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। আবার অনেকে মসজিদে যে গুটায়, মসজিদ থেকে বের হইলে আবার ছেড়ে দেয়, মানে মনে করে আল্লাহ মসজিদে গেলে আল্লাহর চোখ খুলে যায়, যেই বের হয়ে আসে আল্লাহ কানা হয়ে যায় নাকি? হ্যাঁ, শুনে রাখেন, মসজিদে গেলে কাপড় আরো গোটানো থাকলে ছেড়ে দিতে হবে, নিষেধ, কাপড় গোটানো যাবে না। 977 থেকে 982 সহিহ মুসলিম সালাতের অধ্যায় পড়ে দেখেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক খণ্ড নাম্বার 2, কাপড় আরো ছেড়ে দিতে হবে। সুতরাং আপনাকে কাটিং করে টাকনুর উপরেই রাখতে হবে। মেয়েরা কি করতেছে, এই অবস্থা করতেছে। আমি একটা পত্রিকায় দেখছিলাম অ্যাটলাস ছাতার বিজ্ঞাপন, একটা লোক ছেলে যে সে কোট পরছে, কালো কোট, এর নিচে একটা শার্ট, তার নিচে একটা গেঞ্জি, তার মধ্যে আবার সবটি বোতাম আটকানো, এর মধ্যে আবার একখান ফাঁস মারা টাই, এর মধ্যে টাকনুর নিচে প্যান্ট, আর মেয়েটা ফ্যান ফ্যান একটা গেঞ্জি পরেছে আর অর্ধেক হাফ প্যান্ট। কথা বুঝছেন? এই হলো অবস্থা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যেই নারী কি, আর রাজুলাতুম মিনান নিসা, যেই নারীটা পুরুষের মতো বেশভূষা অর্জন করে, ওই নারী কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বলবেন না, তার জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। 3, দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যেই ব্যক্তি তার সংসারে অপকর্ম চলে, মেয়েটা বেপরদায় চলে যায়, যার সাথে তার সাথে ঘোরে, যেমন খুশি আপনার বউ পরপুরুষের সাথে কথা বলে, এই লোকটা মনে মনে আরো হাসে, মানে কষ্ট পাওয়া দূরে থেকে আরো বলে যে কথা বলো না, অসুবিধা কি, আমার তো বন্ধু মানুষ, আমারই তো চাচাতো ভাই, আমারই তো মামতো ভাই, খালতো ভাই ইত্যাদি কইলে অসুবিধাটা কি, এই অসুবিধাটা কি বলে, কি বলে, ওইটা বেহায়া পুরুষ, ও হচ্ছে কি পুরুষ, দায়ুস পুরুষ, খবিশ পুরুষ। এই লোকটা তো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের সুবাতাসটাও পাবে না। কথা বুঝতে পারছেন? এই যে মেয়ে এসে বলতেছে, বাবা আমার গার্লফ্রেন্ড এসেছে, কি ফ্রেন্ড এসেছে, সরি গার্লফ্রেন্ড বলতেছে, মেয়ে বলতেছে, বাবা আমার বয়ফ্রেন্ড এসেছে, কি ফ্রেন্ড এসেছে, বিএফ এসেছে, বিএফ এসেছে, তো ভালো কথা, মা বিএফ এসেছে, দোতলায় যাও, গিয়ে বিএফ এর সঙ্গে কথা বলো, নাউযুবিল্লাহি মিন যালিক। ও হচ্ছে কি দায়ুস। হ্যাঁ, তো তোমার ধর্মের খালো লাগে, কথা বলো, অসুবিধা কি, তো দায়ুস। আবার আমাদের দেশে উকিল বাপ প্রথা আছে না নাই? উকিল বাপের সাথে কি করতে হবে, পর্দা করতে হবে না? অথচ উকিল বাপ বানায়া, সে মেয়ে বানায়, এক সময় গভীর প্রেম করে তারা ভেগে চলে যায় উকিল বাপের সাথে, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব এই সমস্ত জিনিস যারা করে তারাই হচ্ছে দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না, এটা মনটা খুলে রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে কখনো দায়ুস জান্নাতে যাবে না। আর একটা লোক জান্নাতে যাবে না, আবু দাউদ মিশকাতের 4456 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না। কোন লোকটা? যেই লোকটার দাড়িটা ছিল সাদা, বানায় ফেলছে কালো, আছে না নাই? হ্যাঁ, কয়দিন আগে দেখলাম মুরব্বির দাড়ি সব সাদা, হঠাৎ করে দেখি মুরব্বি জোয়ান হয়ে গেছে, কে রে? এখন তো সব দাড়ি কালো করে ফেলছে। এই যে কালো করেছে, আল্লাহর নবী বলছেন, লা রাইহাতাল জান্নাহ, ও জান্নাতের সুবাতাসও পাবে না। আর জান্নাতের সুবাতাস তো পাবে না। জান্নাতের সুবাতাস 500 বছরের রাস্তা থেকে দূর থেকে পাওয়া যাবে, তথাপিও তারা জান্নাতের সুবাতাস পাবে না, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা? সামান্য অপরাধ, চুল সাদা ছিল, কালো বানায় ফেলছে, তাই। কথা বুঝছেন? আর যদি চুল সাদা থাকে তাহলে কি হবে জানেন? আবু দাউদ মিশকাতের 4458 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সাদা চুল উপড়িয়ে ফেলো না, তুলে ফেলো না, কারণ তোমাদের এই সাদা চুল নূরুল মুসলিম, একজন মুসলিমের জন্য উজ্জ্বল নূর, বলেন সুবহানাল্লাহ।
মান শাবা শাইবাতান ফিল ইসলামি কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা। যেই ব্যক্তির ইসলামে থাকতে, মানে সে মুসলমান ইমানদার কোনো ব্যক্তির যদি চুল পাকে, দাড়ি পাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি দাড়ির বিনিময়ে একটা করে নেকি লেখেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা করে নেকি লেখেন? একটা করে নেকি লেখেন, এবং একটা করে গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। ও রাফাআল্লাহু বিহা দারাজা, এবং তার আল্লাহ উচ্চ মর্যাদা বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। মুরব্বি খুব হাসতেছে, কারণ সবগুলা দাড়ি সাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক যে আমাদের এই দাড়ি পাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ফজিলত দিয়ে রেখেছেন। এখন কথা হলো, কালো কালি ব্যবহার করা যাবে না, তবে অন্য যে কোনো কালার ব্যবহার করা যাবে, যেমন টিয়া, যেমন সবুজ, বাদামি, তারপরে ওই হলুদ অথবা মেহেদি কালার, যে কোনো কালার, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? কি বুঝছেন তো? দাড়িতে শুধু কালো রং ব্যতীত যে কোনো কালার ব্যবহার করেন, কোনো নিষেধাজ্ঞা নাই, শুধু কালো করা যাবে না। সুতরাং আপনি এই দাড়িটাকে যদি রং করান, সেটা যদি কালো ব্যতীত, তাহলে সেটা আরো বেশি ভালো। কেউ সাদা রাখলেও রাখতে পারবেন, সমস্যা নাই। তবে কেউ যদি কালার করেন, মন চাইলে, ইচ্ছা করলে কালো ব্যতীত সকল রং আপনি করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ করছি না, আচ্ছা যাচ্ছি, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কারণ শয়তান তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তাদের কাপড় খুলে নিয়েছে। সুতরাং তোমরা শয়তানের অলি হও না, আল্লাহর অলি হও। কার অলি হবে? আল্লাহর বন্ধু হও, শয়তানের বন্ধু হও না। যে ব্যক্তি আল্লাহর বন্ধু, তার জন্য কোনো চিন্তা নাই, লা তাহজানু, তার জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজিলত তার উপর অর্পণ করা শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে মুনকির নাকির এসে প্রশ্ন করবে কি করবে না? প্রশ্ন করে যাওয়ার পরে এইবার এমন একটা ফেরেশতা আসবে যে শাস্তি দেওয়ার জন্য আসবে। তো এই ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে এইবার দান সাদাকা সে যদি আল্লাহর রাস্তায় সঠিকভাবে দান করে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দানের কারণে দান সেদিন প্রোটেকশন শিল্ড হয়ে দাঁড়াবে না, এই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। চলে যাব। এরপরে ধরেন, যেদিন আমরা কবর থেকে উঠে হাসরের মাঠে যাব, যেদিন সূর্যটা 1 কিলোমিটার উপরে চলে আসবে, মগজটা টকবক টকবক করে গলতে থাকবে, যেদিন মাটিটা তামার জমিন হয়ে যাবে, নিজের নাক পর্যন্ত নিজে ঘামে ডুবে যাব ঘর্মাক্ত অবস্থায়, এই পরিস্থিতিতে বাঁচার কোনো উপায় নাই। আছে? একমাত্র উপায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি দান করেছে জিল্লিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর ছায়াতলে অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করেছে সেই ব্যক্তি আল্লাহর ছায়াতলে অবস্থান করবে, সেই ব্যক্তির কোনো কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন কি যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন এই দান আল্লাহর কাছে ঝগড়া করবে, আল্লাহ তুমি না বলেছো দান দলিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছে, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। সুতরাং এই যে দান করেছি, দলিল আছে আমার, জান্নাত দেবে না মানে? তার মানে যেই ব্যক্তি দান করবে, দান ততক্ষণ পর্যন্ত তার থেকে সরে যাবে না যতক্ষণ পর্যন্ত না সে কি হবে? জান্নাতে যাবে। জান্নাতে না নেওয়া পর্যন্ত দান তার পিছু ছাড়বে না। যদি সেই দানটা হালাল পন্থায়, সঠিক পন্থায়, আল্লাহর রাস্তায় করতে পারে, তাহলে এই দান তার পিছু ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মারা যায়, তখন কিন্তু সে বোঝে না যে সে মারা যাচ্ছে। মানে মরে যাওয়ার পরে সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। বুঝছেন? সে মনে করে যে আমি স্বপ্ন দেখছি। কারণ আমরা অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না যে আমরা মারা যাচ্ছি, আমাদেরকে নিয়ে গোসল করানো হচ্ছে, এরপর আমাদেরকে কাফন দাফন দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই কিন্তু এরকম স্বপ্ন দেখে না? তো এই লোকটা প্রথমে স্বপ্নের মধ্যেই থাকে,
ও মনে করতেছে আমি স্বপ্ন দেখতেছি, আমারে গোসল করাচ্ছে, আমাকে কাফন পরিয়েছে, এবার আমাকে নিয়ে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই রকম স্বপ্নের মধ্যে, ঘোরের মধ্যেই সে থাকতে থাকতে ব্যাস, এবার যখন কবরের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়, যখন সবাই ওখান থেকে চলে আসবো, ফেরেশতারা আসার আগেই সে তখন বাস্তবে চলে আসে। কারণ আল্লাহ তাআলা তখন তার রূহ দিয়ে দিবেন, কারণ ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন। তখন সেই ব্যক্তি নিজেকে দেখতে থাকে, আহা আমার এই অবস্থা কেন, আমার পোশাক কোথায়, আমার আন্ডারওয়্যার কোথায়, আমার গেঞ্জি কোথায়, আমার পাঞ্জাবি কোথায়, আহা আমি কিসের মধ্যে আটকা পড়েছি, আমার শরীরটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, আমার তো আর যা বেরোনোর কোনো পথ নাই, আশপাশে কাদার গন্ধ পাচ্ছি, ঘটনা কি। সে তখন বুঝতে পারে, আহা আমার মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই, আমার মনে হয় জীবন শেষ। তখন সে চিৎকার করে বলতে থাকে, ইয়া আব্দুল্লাহ, ইয়া উনাইজা, হে আমার ছেলে, হে আমার মেয়ে, হে আমার বাবা, হে আমার মা, আমি বড় বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। কোনো উপায় নাই, উদ্ধার থেকে কোনো উপায় নাই, এই পরিস্থিতির মধ্যে কোনো উপায় নাই। সুতরাং এই পরিস্থিতি থেকে এখনই নিজেকে কল্পনা করুন, কবরের বাসিন্দা হওয়ার আগেই, মুত কবলাল মাউত, মরার আগে কি, মৃত্যুর আগে আমরা প্রস্তুতি হই, মরার আগে একবার মরে দেখি যে আমাদের পরিস্থিতিটা কেমন হবে। এজন্য আমরা মরার আগে মরে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আজকের এই মাহফিলের